কেউ ওই সাইডে দেখতে পাচ্ছে না, কি করি বল? গোলটা বড় করলে এগুলো মোস্টলি থিওরিটিক্যাল, আর কোন কোন জায়গাগুলোতে এক্সামিনেশনে মার্কস ক্যারি করে বা রিডাকশন হয় ওগুলো আমি বলে দেবো জাস্ট, ঠিক আছে? ফার্স্টলি শেপ ইন্সপেকশনের দেখ, ইন্সপেকশনের যে পয়েন্টগুলো আছে ওগুলোতে তোর মেইনলি অ্যাডজেক্টিভগুলো জানতে হবে। হোয়াট আর দ্য অ্যাডজেক্টিভস দ্যাট আর মেডিকেলি ইউজ, ঠিক আছে? শেপে কেউ ব্লোটেড লিখে দিস না এক্সামিনেশন, মানে ওই চাপে অনেকে ব্লোটেড লিখে দেয় শেপ, ঠিক আছে? দ্য শেপ ইজ নট ব্লোটেড, দ্য শেপ ইজ ডিস্টেন্ডেড. It is not a CLD case. We are considering it to be a CLD case. Okay. So the shape of her abdomen is also distended. So আমরা normally CLD case পেলে the shape will be what? Distended. ঠিক আছে? আর কি কি shape আছে? তোকে GI examination একটা রোগা পেশেন্টেও দিতে পারে, ক্যাচেক্সিক পেশেন্টেও দিতে পারে। ওদের ক্ষেত্রে the shape is scaphoid. Normally the shape is flat. ঠিক আছে? There are three adjectives that you have to remember. That is distended, flat or scaphoid. Cachexic scaphoid এমনি হলে ফ্ল্যাট নয়তো ডিস্টেন্ট, ঠিক আছে? অ্যাডজেক্টিভ গুলো যাতে ভুল না হয়। তারপর ফ্ল্যাঙ্কস, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফ্ল্যাঙ্কস? তোদের গাইনি হচ্ছে, গাইনি প্র্যাকটিক্যাল হচ্ছে না, অ্যান্টিনেটাল মাদের দেখবি ফ্ল্যাঙ্ক ফুলনেস থাকে, ঠিক আছে? তো দ্য ইম্পর্টেন্স অফ ফ্ল্যাঙ্কস লাইজ ইন দ্য ফ্যাক্ট দ্যাট ওয়েন এভার দেয়ার ইজ ফ্রি ফ্লুইড ইন পেরিটোনিয়াম there will be flank fullness. Why is it important? Because mostly in case of female patients we have to differentiate between ovarian mass and ascites. Yes, fullness is very important. ঠিক আছে? দুটো ক্ষেত্রেই তোরা flank fullness পাবি, that is pregnancy and ascites. ঠিক আছে? দুটো কেসে পাবো মানে ইউজুয়ালি পেরিটোনিয়াল ফ্লুইড থাকলে আমরা flank fullness পাবো, pregnancy and what? Ascites. ঠিক আছে? Why is it important? It is important because mostly in cases of female patients we have to differentiate ascites from an ovarian mass. Ovarian mass is very common and you have to differentiate it clinically. তুই যখনই একটা ফিমেল CLD কেস পাবি তোকে বলবে হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম এ ওভারিয়ান মাস, ওয়াই ইজ ইট নট এ কেস অফ ওভারিয়ান মাস? দেখবি তোরা যখন গাইনি প্র্যাকটিক্যাল করবি তোরা অবসে পাবি অ্যান্টিনেটাল, গাইনিতে পাবি ওভারিয়ান মাস বা ফাইব্রয়েড যেগুলোতে পেট ফুলে থাকে, ঠিক আছে? তো ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট ইট। তো ওভারিয়ান মাস হলে ফ্ল্যাঙ্ক ফুলনেস থাকবে না, কারণ ফ্রি ফ্লুইড নেই পেরিটোনিয়াম। প্রেগনেন্সি হলে অ্যামনিওটিক ফ্লুইড আছে, ফ্রি ফ্লুইড আছে, ফ্ল্যাঙ্ক ফুলনেস থাকবে, ঠিক আছে? নেক্সট আপ ইজ ভেনাস প্রমিনেন্স। এবার দেখ CLD তে আমার বল পোর্টাল ভেনটা কি দিয়ে তৈরি? এই সাইড থেকে কে আসছে? এই সাইড থেকে সুপেরিয়র মেসেজ, তারপর মিলে পোর্টাল ভেন। এই ভেনটার মধ্যে আরেকটা কোন ভেন ট্রেন করছে? ইনফেরিয়র মেসেন্ট্রিক, ঠিক আছে? The vein of the lower gut is inferior mesenteric, mid gut is superior mesenteric, upper gut is splenic vein, ঠিক আছে? তাহলে আমার স্প্লিনিক ভেইন এদিক থেকে আসছে, এদিক থেকে পোর্টাল ভেইন আসছে। এবার দেখ there are only few cases, মানে we'll discuss the examinations as well as we'll discuss the philosophy why those examinations were developed, ঠিক আছে? এবার দেখ একটা CLD পেশেন্ট তোর কাছে এলো, CLD তে পেশেন্ট খারাপ কি করে হয়? একটা হয় হেপাটিক এনকেফেলোপ্যাথি, আর একটা হয় পালমোরেনাল শান্ট, হেপাটোরেনাল সিন্ড্রোম এটসেট্রা এটসেট্রা। বাট ওদের মেইন ফিজিওলজিটা কি? দ্যাট ইজ পোর্টাল হাইপারটেনশন। যখনই CLD পেশেন্ট আসছে, CLD is a sign of portal hypertension, but we will search for more signs to determine the degree of portal hypertension. So one of the signs will be portocable anastomosis, তাই তো? তাহলে সুপেরিয়র মেসেন্ট্রিক এখানে যে সুপারফিশিয়াল আম্বলিক্যাল ভেইনস গুলো আছে ওগুলোর সাথে নর্মালি অ্যানাস্টোমোসিস করে। তো এবার যদি পোর্টাল হাইপারটেনশন হয় তাহলে কি হবে? এই অ্যানাস্টোমোসিস গুলো ব্যাক প্রেসার পাবে, পে কি হবে? কনজেস্টেড হয়ে যাবে, ঠিক আছে? এটুকু বোঝা গেছে, কনজেস্টেড হয়ে যাবে। এবার একটা জিনিস মনে রাখবে, আম্বলিকাসের ওপরে সবসময় দ্য ফ্লো ইজ আপওয়ার্ড অ্যান্ড আম্বলিকাসের নিচে দ্য ফ্লো ইজ ডাউনওয়ার্ড। এটার ফিলোসফি মানে ফিজিওলজি কি? যে আম্বলিকাসের ওপরে এভরিথিং ড্রেইনস ইনটু দ্য SBC, ঠিক আছে? অ্যান্ড আম্বলিকাসের নিচে এভরিথিং ড্রেইনস ওয়ের ইন দ্য IBC, ঠিক আছে? এবার দেখ তুই কি করে ভেনাস ফ্লো ডিরেকশন ডিটারমাইন করবি, ঠিক আছে? প্রথমত এটা ইন্সপেকশনে ইউ আর ইন্সপেক্টিং হোয়াট? ফর ভেনাস প্রমিনেন্স ওয়ার অ্যারাউন্ড দ্য আম্বলিকাস, হোয়াই? টু ডিটারমাইন ইফ দেয়ার ইজ পোর্টাল হাইপারটেনশন অর নট, ঠিক আছে? এবার কি করে হয়? ইউজুয়ালি স্টার শেপেড হয়, পোর্টোকেবল অ্যানাস্টোমোসিস যেটা হয়। আর মনে রাখবি যেটা করবি না
সেটা হয়েছে মানে এক্সামিনেশনে যেটা অ্যানাদার মিস্টেক হয় ওটা হয়েছে সুপারফিশিয়াল ভেইনস। অনেক সময় যদি পেয়ার পেশেন্ট থাকে ওদের সুপারফিশিয়াল ভেইনসগুলো প্রমিনেন্ট হয়, ওটাকে কেউ ভেনাস প্রমিনেন্স বলবে না, ঠিক আছে? অ্যাসাইটিস থাকলে ভেনাস প্রমিনেন্স গুলো রেজড হবে অ্যান্ড টর্চুয়াস হবে, তবেই ওটা ভেনাস প্রমিনেন্স, ঠিক আছে? আদারওয়াইজ ইট ইজ জাস্ট সুপারফিশিয়াল ভেইন, ঠিক আছে? ওটাকে ভেনাস প্রমিনেন্স বলবে। এবার যেটা করতে হবে ওটা হবে তোকে ডিরেকশন অফ ভেনাস ফ্লো দেখতে হবে, ঠিক আছে? আমি ডিরেকশনের ব্যাপারটা বলে নিই, তারপর একটা গল্প বলি। ডিরেকশন অফ ভেনাস ফ্লো আগে দেখেছিস তোরা? আচ্ছা একবার বলে দিচ্ছি যে তোকে ডিটারমাইন করতে হবে হোয়াট, যে এই দিকের ওপরের ডিরেকশন কি বললাম, কোন দিকে ফ্লো করছে, ওপরে আম্বলিকাসের নিচের দিকে। নাও ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য ডিরেকশন অফ ফ্লো ক্লিনিক্যালি অ্যাগেন্স্ট, ঠিক আছে? তো এবার ধর না এটা দিস ইজ এ প্রমিনেন্ট ভেইন, আই ফাউন্ড ইট হিয়ার। নাও আমি কি দেখবো, আমি ভেইনটাকে আগে মিল্ক করে ফাঁকা করে দেবো, তারপর আমি এই আঙুলটা তুলবো, তুলে দেখবো কতক্ষণে ফিল হচ্ছে, আর এই আঙুলটা আবার সেম মিল্ক করে এই আঙুলটা তুলবো, দেখবো কতক্ষণে ফিল আপ করে। যেদিকে ফাস্টার ফিল আপ হবে ফ্লোর ডিরেকশন ওইদিকে হবে, বোঝা গেছে ব্যাপারটা? যেদিকে ফাস্ট ফিল আপ হবে ফ্লোর ডিরেকশন ওইদিকে হবে, ঠিক আছে? তাহলে আমার প্রসেসটা কি হবে, you get a tortuous vein, you get a dilated vein, next thing you do is to milk and make the vein empty, ঠিক আছে? এমটি করে now you lift your this finger, তুই এবার টাইম নোট করলি ধর না 2 সেকেন্ডস, 2 সেকেন্ডে পুরো ভেনটা আবার এনগজ হয়ে গেল, ঠিক আছে? আবার ইউ গো ব্যাক টু দ্য সেম পজিশন, মিল্ক ইট, নাও লিফট দিস ফিঙ্গার, আবার তুই দেখলি ডিরেকশনটা কি, ঠিক আছে? এইটা কি আম্বলিকাসের ওপরে, তাহলে কোনটা ফাস্টার হওয়ার কথা, এই দিকেরটা। বোঝা গেছে এই জিনিসটা কনফিউশন থাকলে আবার বলি, বোঝা গেছে তো এই জিনিস? এবার দেখ ওয়াই ইজ ইট ভেরি ইম্পর্টেন্ট, উই হ্যাড এ সিএলডি পেশেন্ট, ওকে? এবার সিএলডি পেশেন্টটা আসছে আমাদের কাছে, ও বলছে ওর সিএলডিতে কি হয়, ব্যারিক্স হয়, তো ব্যারিক্স হয়, ব্যারিক্স থেকে ব্লিড করে মানে ওয়ান অফ দ্য কজেস অফ ডেথ। এবার ও বলছে ওর রক্ত বমি হচ্ছে, ছবি তুলে আনছে এসে, সাথে সাথে আমরা কি দেখছি, ও আমাদের কাছে অলরেডি মানে আমাদের কাছে সিএলডি ডায়াগনোস অলরেডি 1.5 বছরের ফলো আপ, হি হ্যাড এ ডাইলেটেড ভেন, টর্চুয়াস ভেন। তো ও ছবি নিয়ে আসছে যে আমার বমির সাথে রক্ত বেরোচ্ছে, তো আমরা বারবার এন্ডোস্কোপি করাচ্ছি, এন্ডোস্কোপিতে বলছে যা ব্যারিক্স আছে অলরেডি লাইগেটেড, তো কোনখান থেকে ব্লিড আসছে বোঝা যাচ্ছে না। তারপর ওর হিমোগ্লোবিন কম হলো বলে ভর্তি করা হবে, যে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, তাও ব্লিডিং এর সোর্স নট আইডেন্টিফাইড। এবার কি ওর হিস্ট্রি এটা ছিল, ওকে আমরা এই মোটা পাঠিয়েছিলাম সিএলডি, ও একদম রোগা হয়ে এসছে আমাদের কাছে, মানে ধর না 1-1.5 মাসে ওর 8-9 কেজি কমে গেছে, ঠিক আছে? সাথে অ্যানোরেক্সিয়া ছিল, ক্যাটেক্সিক পেশেন্ট হয়ে গেছিল। এবার আমাদের একজন ইন্টার্নি ছিল, ওর ইচ্ছে হয়েছে ভেনাস প্রমিনেন্স দেখবে। আমরা তো ধর না আমাদের খারাপ হ্যাবিট হয়ে গেছিল ততক্ষণে ফার্স্ট ইয়ারে, যে আমরা এসে তাড়াতাড়ি রেডি করি ফর রাউন্ডস অ্যান্ড অল। তো ও এসে দেখলো, বললো যে ওর ভেনের ডিরেকশনটা উল্টো হচ্ছে কোনো কারণে। এইটা কিসের টেরিটরি বললাম, এসবিসি টেরিটরি। এটা কিসের টেরিটরি বললাম, আইবিসি টেরিটরি। তো এই দিকের ডিরেকশনটা তো এইদিকে হওয়ার, তো ও এসে বলছে যে ডিরেকশনটা এইদিকে। প্রথমে অতটা পাত্তা দিইনি মর্নিং রাউন্ডে, ইভিনিং রাউন্ডে এসে দেখছি ঠিকই উল্টো দিকে। এবার উল্টো দিকে হবে কেন, ঠিক আছে? উল্টো দিকে হওয়ার কোনো কারণ নেই, সিএলডি পেশেন্টে উল্টো পোর্টোকেবল অ্যানাস্টোমোসিস হয়ে আরও এভাবে ছড়ানো উচিত, তাই তো? এবার কি হলো, এবার একটা খুব সুন্দর জিনিস আছে অর্থোডিঅক্সিয়া বলে। তোরা হার্ট ফেলিওর পেশেন্ট নিয়ে পড়েছিস কখন? আর প্ল্যাটিকমিয়া হয়, হার্ট ফেলিওর পেশেন্টকে শুইয়ে দিলে পালমোনারি ইডিমা আরও বেড়ে যায়, তো ওদের তখন কি হয়, ডিস্যাচুরেট করে, পেশেন্টের অক্সিজেন কম। কিন্তু একটা পার্টিকুলার কন্ডিশনে পেশেন্টকে শুইয়ে দিলে স্যাচুরেশন বাড়ে, বসিয়ে দিলে ডিস্যাচুরেট, ঠিক আছে? এটাকে বলা অর্থোডিঅক্সিয়া। ওই পেশেন্টের আমরা দেখলাম অর্থোডিঅক্সিয়াও আছে, ঠিক আছে? এবার দেখ ক্লিনিক্যাল ক্লু কি ছিল, যে ফ্লোটা এই ডিরেকশন, মানে এসবিসি তে ফ্লো হচ্ছে না, মানে এসবিসি তে কোথাও একটা অবস্ট্রাকশন আছে, ঠিক আছে? এবার অর্থোডিঅক্সিয়া ইজ অলসো এ সাইন অফ এসবিসি সিন্ড্রোম, ঠিক আছে? তারপর একটা এক্স-রে করানো, এক্স-রেতে দেখা গেল এই একটা সুন্দর এত বড় মাস, ব্রঙ্কিয়াল মাস, যেটা এসবিসি কে চাপ দিচ্ছে, ঠিক আছে? ও যে এতদিন ছবি বলছিল যে এটা রক্ত বমি, ওটা আসলে হিমাটেমেসিস নয়, ওটা হিমোপটিসিস ছিল। মানে আমাদের ল্যাব ছিল হিস্ট্রি নেওয়াতে যে ওটা অ্যাকচুয়ালি হিমোপটিসিস ছিল। ও বলছে বমির সাথে রক্ত বেরোচ্ছে, অ্যাকচুয়ালি কাছতে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে? তারপর সুন্দর ব্রঙ্কিয়াল মাস বেরোলো, এপিনেসি করা হলো, অ্যাডিনয়েড কার্সিনোমা বেরোলো, কেমো পেলো, এখনো ভালো আছে, জাস্ট বিকজ অফ দ্য ক্লিনিক্স অফ ওয়ান ইনফেক্ট, ঠিক আছে? দ্যাট ইজ হাউ ইম্পর্টেন্ট ক্লিনিক্স আর। এই যে ভেনাস ফ্লো ডিরেকশনটা, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? দিস ইজ দ্য বিউটি অফ মেডিসিন, চেঞ্জ দ্য কোর্স অফ দ্য পেশেন্ট কমপ্লিটলি। ও না তো ব্রঙ্কিয়াল ওখান থেকে উপরে নিচে কোথাও একটা মেডস হয়ে হঠাৎ মরে যেত, আমরা জানতেও পারতাম, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট।
তারপর হলো আম্বলিকাস। ইন্সপেকশনে আম্বলিকাসের ইম্পর্টেন্স আবার এক জায়গাতেই, যে ওভারিয়ান মাস না অ্যাসাইটিস না দ্য পেশেন্ট ইজ জাস্ট ফ্যাট। ঠিক আছে, এবার আম্বলিকাসে কয়েকটা পয়েন্ট তোকে বলতে হয় যে তুই ইন্সপেকশনে কোথায় দেখছিস। নর্মালি মিডওয়ে বিটুইন দ্য জিকিস্টার্নাম অ্যান্ড দ্য পিউবিক সিম্পাইসিস থাকে। আম্বলিকাসের শেপ আর পজিশনটা লাগে। এর দেখ শেপটা একটু ট্রান্সভার্স আর পজিশনটা হচ্ছে ইনওয়ার্ড। ঠিক আছে, ইনওয়ার্ড পজিশন ইজ ফিজিওলজিক্যাল। ওবিস পেশেন্ট অলসো হ্যাভ ইনওয়ার্ড আম্বলিকাস। ঠিক আছে, যদি আম্বলিকাস বাইরে থেকে বেরিয়ে থাকে, দ্যাট ডিনোটস হোয়াট, দ্যাট ক্যান ডিনোট ওভারিয়ান মাস, দ্যাট ক্যান ডিনোট অ্যাসাইটিস। ঠিক আছে, আচ্ছা, আর শেপটা ট্রান্সভার্স শেপ অ্যাগেন গোজ টুয়ার্ডস অ্যাসাইটিস। ঠিক আছে, অ্যান্ড ভার্টিক্যাল স্লিপ গোজ টুয়ার্ডস ওভারিয়ান মাস। ঠিক আছে, ট্রান্সভার্স স্লিট তুই ওবেসিটিতেও পাবি, বাট ইফ ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট দেন ট্রান্সভার্স স্লিট কোথায় অ্যাসাইটিসে যায় আর ভার্টিক্যাল স্লিট যায় ওভারিয়ান মাসে। তাহলে আমরা আম্বলিকাস দিয়ে ওভারিয়ান মাসের সাথে ডিফারেন্সিয়েট করলাম, প্ল্যাঙ্ক ফুলনেস দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, দুটো ডিফারেন্সিয়েটিং ক্যারেক্টার। ঠিক আছে, তারপর যেটা মুভমেন্ট অফ অ্যাবডোমেন উইথ রেসপিরেশন, মুভমেন্টটা ইরেগুলার না রেগুলার তোকে বলতে হবে। জিআই কেসে মুভমেন্ট অফ অ্যাবডোমেনে অত বেশি ঘটাবে না তোকে, যেটা রেসপি কেসে ঘটাবে। ঠিক আছে, মুভমেন্টটা দেখ এর ক্ষেত্রে রেগুলার, কোনো পালসেটাইল মাস দেখতে পাচ্ছিস কিনা এই। আচ্ছা, যেই জিনিসটা এবার তোরা মিস করবি না সেটা হয়েছে, যেটার জন্য একদিন মার্কস কাটে কিন্তু ওটা করলে খুব ভালো মার্কস দেয়, ওটা হয়েছে পেশেন্টকে বসিয়ে ব্যাকটা দেখতে হবে। অ্যান্ড ইফ দ্য পেশেন্ট ক্যানট সিট, একদিকে পাশ ফিরিয়ে তোকে ব্যাকটা দেখতে হবে। অ্যাগেন কেন, ওটা হয়েছে তোর সুপেরিয়র মেজেন্ট্রিক, এদিক থেকে আসছে, এদিক থেকে স্প্লিনিক ভেন, এদিক থেকে ইনফেরিয়র মেজেন্ট্রিক। ঠিক আছে, এবার যে পোর্টাল ভেনটা আছে, পোর্টাল ভেনটার সাথে আবার ব্যাকের যে ভেন্সগুলো আছে ওগুলো অ্যানাস্টোমোসিস হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে যে ফাইনাল পোর্টাল ভেনটা যাচ্ছে, এর সাথে ব্যাকের ভেন্সগুলো অ্যানাস্টোমোসিস হচ্ছে। এবার দেখ পোর্টাল ভেনটা কোথায় ড্রেন করছে, পোর্টাল ভেন ড্রেনস ইন দ্য লিভার। লিভার থেকে আবার কোন ভেন বেরোচ্ছে, hepatic vein goes where? IBC. IBC drains where? Heart. Right atrium. ঠিক আছে, এবার রাইট এট্রিয়াম IBC যে কোনো জায়গায় হেপাটিক ভেন যে কোনো জায়গায় ব্লক হলে কি আবার পোর্টাল হাইপারটেনশন হবে। এবার পোর্টাল হাইপারটেনশনের জন্য ব্যাকের ভেন্স গুলো আবার প্রমিনেন্ট হয়ে যাবে। ঠিক আছে, ওই যে অবস্ট্রাকশন হয় এই সিনড্রোমটাকে কি বলে, বার্চিয়ারি সিনড্রোম। ঠিক আছে, বার্চিয়ারিতে অ্যাগেন কি হিস্ট্রি থাকবে, অ্যাকিউট অ্যাসাইটিসের হিস্ট্রি থাকবে, ফিভার, ম্যাসিভ স্প্লেনোমেগালি, ওগুলো আবার থিওরিটিক্যাল। কিন্তু তোকে ব্যাকের ভেন্স চেক করতে হবে, এক্সামিনারকে দেখাতে হবে যে ইউ হ্যাভ কনসিডার্ড বার্চিয়ারি, ইউ আর নট পার্সিয়াল টুয়ার্ড সিএল। ঠিক আছে, বোঝা গেছে কেন আমরা ব্যাকের ভেন্স গুলো দেখছি। তারপর যেটা করবি সেটা হচ্ছে হেয়ার অ্যান্ড জেনিটালিয়া। দেখ হার্নিয়াল সাইটস তোরা দেখে নিবি, হার্নিয়া থাকবে না পেশেন্টগুলো। হ্যাঁ, আম্বলিক্যাল হার্নিয়া থাকতে পারে, যাদের ম্যাসিভ অ্যাসাইটিস থাকে ওদের আম্বলিক্যাল হার্নিয়া থাকে। তো হার্নিয়া থাকলে জাস্ট মেনশন করে দিবি আম্বলিক্যাল হার্নিয়া ইজ প্রেজেন্ট। ঠিক আছে, এবার যেটা জেনিটালিয়া আর হেয়ার, সিএলডিতে কোন হরমোন বাড়ে? এস্ট্রোজেন কেন বাড়ে? ডিস্ট্রাকশন হয় না বলে বাড়ে। There is a relative increase, not an absolute increase in estrogen. ঠিক আছে, এবার কি হয়, এস্ট্রোজেন বাড়ার জন্য কতগুলো জিনিস হয়, একটা দুটো স্কিন চেঞ্জেস হয়। ঠিক আছে, তিনটে স্কিন চেঞ্জেস, ওগুলোকে আমরা দেখবো, ওগুলোকে আমরা মিস করবো। ওয়ান ইজ স্পাইডার নেভাই। স্পাইডার নেভাইয়ের ভিডিও দিয়েছিলাম না গ্রুপে, তোদের গ্রুপে একটা ভিডিও দিয়েছিলাম স্পাইডার অ্যাঞ্জিওমা। আমি আবার রেজাল্ট তো থাকবে না। আচ্ছা ঠিক আছে, শুনে নে, আমি রাতে পাঠিয়ে। স্পাইডার অ্যাঞ্জিওমা কি হয়, একটা ফিডার আর্টেরিয়ল থাকে, এস্ট্রোজেন ইজ আ ভ্যাসোডাইলেটর, আর্টেরিওডাইলেটর টু বি মোর স্পেসিফিক। ঠিক আছে, একটা ফিডার আর্টেরিয়ল থাকে, ওটা রিলেটেড একটা গল্প হচ্ছে। আরেকটা কি হয়, ছোট ছোট চারিদিকে বাচ্চা আর্টেরিয়ল থাকে। ঠিক আছে, তাহলে ইট লুকস লাইক এ স্টার, ইট লুকস লাইক দ্য লেগস অফ এ স্পাইডার, দ্যাটস ওয়াই ইট ইজ নোন এজ স্পাইডার নেভাই অর স্পাইডার অ্যাঞ্জিওমা। এমনিতে ফিমেল পেশেন্টরা তো অলরেডি এস্ট্রোজেন অ্যাক্সেস থাকে, তো তাই জন্য ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে ইউ হ্যাভ টু হ্যাভ 5 স্পাইডার নেভাই টু কনসিডার ইট সিগনিফিকেন্ট। ঠিক আছে, অ্যান্ড ইন কেসেস অফ মেল পেশেন্ট ইউ হ্যাভ টু হ্যাভ 3 স্পাইডার। এই নাম্বারটা জিজ্ঞেস করো। অ্যাগেন স্পাইডার নেভাই তুই কোথায় খুঁজবি, এখানে পেলে কি ওটা স্পাইডার নেভাই, এখানে পেলে ওটা স্পাইডার নেভাই। এসবিসি টেরিটরি, ঠিক আছে, দ্য টার্ম ইজ এসবিসি টেরিটরি, সামনে পেছনে পিঠে যেখানে খুঁজি, মাথায়ও পেতে পারিস। এবার দেখ স্পাইডার নেভাইয়ের বিউটিটা কোথায়, তোর
একটা কি বললাম যে ওই পেশেন্টটা কেন বাঁচলো, ব্রঙ্কিয়াল সিএ ডায়াগনোস হয়েছিল। এবার সিএলডি পেশেন্ট অনেক কারণে মরতে পারে, ঠিক আছে। একটা হলো হেপাটিক এনকেফেলোপ্যাথি, একটা হলো ভ্যারিসিয়াল ব্লিডিং। তো আমাদের কাছে নর্মাল সিএলডি আসলে আমরা বাঁচিয়ে দেবো, বাট ডিফারেন্স কোথায়, মানে একটা ভালো ডাক্তার একটা খারাপ ডাক্তারের মধ্যে ডিফারেন্স এটাই যে খারাপ ডাক্তার ট্রিটস দ্য সিমটমস, ভালো ডাক্তার ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার। ঠিক আছে, তুই প্রেডিক্ট করতে পারবি, তুই এত পেশেন্ট দেখেছিস বা তুই এতটা ক্লিনিক জানিস যে তুই প্রেডিক্ট করতে পারবি পেশেন্টের ফিউচার। ঠিক আছে, এই জিনিসটা এই জন্য বলছি, স্পাইডার তোর ভ্যারিসিয়াল ব্লিডিং হলে পেশেন্ট ইউজুয়ালি মরে যায়। স্পেশালি আমাদের স্বাগত দত্তে এলে তো মানে একদম ডিসি লিখিয়ে গেল পেশেন্ট। ঠিক আছে, কারণ এখানে এন্ডোস্কোপি হয় না, এন্ডোস্কোপিক লাইগেশন হয় না। আমরা অক্সিওটাইড টার্লি প্রেসিন দিয়ে যতই বন্ধ করার চেষ্টা করি, খুব কম পেশেন্টই রিকভার করে। ঠিক আছে, এবার ইম্পর্টেন্সটা কোথায়, তোর কাছে একটা সিএলডি পেশেন্ট এলো, তুই ওকে সিএলডি হিসেবে ডায়াগনোস করি। পোর্টাল হাইপারটেনশনের ড্রাগ অফ চয়েস কি? পোর্টাল হাইপারটেনশনের ড্রাগ অফ চয়েস বলে। তো এবার তুই পেশেন্টটাকে সিএলডি ডায়াগনোস করলি, তোর ক্লিনিক্সে ইউএসডি বলে দিল, পেশেন্টটা সিরোটিক হয়ে আছে, অ্যাসাইটিস হয়েছে সব। এবার তোর কনসার্ন কি? ইউ হ্যাভ অ্যাটেন্ডেড ক্লিনিক্স, ইউ আর কনসার্নড অ্যাবাউট হেপাটিক এনকেফেলোপ্যাথি বিকজ দ্যাট ক্যান কিল দ্য পেশেন্ট। You are considered conscious about variceal bleeding because that can kill the patient, etc. etc. আরো অনেক কিছু আছে, ওগুলো তোরা আসবে। তো এগুলোকে তুই আগে থেকে ম্যানেজ করে রাখ। কি করে বুঝবি পেশেন্টটার অলরেডি ভ্যারিক্স হয়ে আছে কি? ঠিক আছে, তোকে এন্ডোস্কোপি করাতে হবে। স্বাগত দত্তে এন্ডোস্কোপি হয় না, পেশেন্টকে বলবি বাইরে থেকে করাতে। এবার পেশেন্টরা আছে লোয়ার ইকোনমিক স্ট্রাটার, ও কবে বাইরে থেকে করাবে? পেশেন্ট পিজি গিয়ে করাতে 1 মাস পরে ডেট দেবে, ততদিনে একটা ছোট্ট ভ্যারিক্স ফুটে পেশেন্ট চলে যাবে। ঠিক আছে, স্পাইডার নেভাইয়ের সাইজ যদি গ্রেটার দেন 10 mm হয় তাহলে অলরেডি ভেতরে ভ্যারিক্স আছে। ঠিক আছে, তুই যখন স্পাইডার নেভাই দেখছিস, স্পাইডার নেভাইয়ের অলওয়েজ টেক দ্য মেজারমেন্ট অফ দ্য ডায়ামিটার অফ দ্য স্পাইডার নেভাই। ইফ ইট ইজ মোর দেন 1 cm or 10 mm, then there will be 1 or 2 varices inside. So you will have to give beta blocker earlier. ঠিক আছে, তুই ওয়েট করবি না কখন ভ্যারিক্স ব্লিড করবে বা কিছু, ওর অলরেডি সিগনিফিকেন্ট পোর্টাল হাইপারটেনশন আছে। পোর্টাল হাইপারটেনশনের জন্যই তো ভ্যারিক্স হয়েছে। ঠিক আছে, পোর্টাল হাইপারটেনশনের জন্যই তো গ্যাস্ট্রিক ভেসেলসে ভ্যারিক্স তৈরি করেছে, ইসোভেজিয়াল ভেসেলস। তো তুই অলরেডি হাইপারটেনশনটাকে কমিয়ে দিবি গিভিং হোয়াট, বিটা ব্লকার। ঠিক আছে, তাহলে স্পাইডার নেভাই পেলে আমরা অলরেডি অলওয়েজ নাম্বার কাউন্ট করছি, 3টের বেশি কিনা বা 5টার বেশি কিনা, অলওয়েজ সাইজ কাউন্ট করছি। ঠিক আছে, আর একটা কোয়েশ্চেন করে যে হোয়াট ইজ দ্য মানে সিমিলার লুকিং প্যাথোলজি টু স্পাইডার নেভাই, তো দ্যাট ইজ ভেনাস স্টার। এটা এক্সামিনারদের ফেভারিট ভেনাস স্টার। ভেনাস স্টার নর্মাল ফিজিওলজিক্যাল স্টেট, অনেকের দেখবি যারা একটু ফেয়ার হয়, ভেনাস স্টার স্টার তারা স্টার, অনেকের দেখবি যারা একটু ফেয়ার হয় ওদের অলরেডি ভেনাস প্রমিনেন্সেস থাকে। তো দিস আর দ্য ক্লোজেস্ট ডিডি ফর স্পাইডার। ঠিক আছে, এটা ওদের মানে ওয়ান অফ দ্য ফেভারিট। তারপর আর কি বললাম, গাইনাকোমাস্টিয়া। ঠিক আছে, গাইনাকোমাস্টিয়া কি করে দেখে? ফিমেল পেশেন্টে গাইনাকোমাস্টিয়া দেখার দরকার নেই। অ্যাগেন গাইনাকোমাস্টিয়া কেন হচ্ছে? ইস্ট্রোজেন এক্সেসেস। গাইনাকোমাস্টিয়া কাকে বলে? 2 সেন্টিমিটারের উপরে যদি অ্যারিওলার ডিস্কটা হয় তাহলে ওটাকে গাইনাকোমাস্টিয়া বলে। এবার তুই কি করে দেখবি? অলওয়েজ মেল পেশেন্টে দেখতে হবে। মেল পেশেন্টের হাতটা এভাবে করে দিবি শুয়ে। ঠিক আছে, এভাবে করলে কি হয়, অনেকের দেখবি চেস্ট ফ্যাটের জন্য মনে হয় গাইনাকোমাস্টিয়া আছে। ঠিক আছে, কিন্তু যখন হাতটা এরকম করে দেবে পুরো চেস্টটা, যদি ওটা ফ্যাটের জন্য থেকে থাকে পুরো চেস্টটা ফ্ল্যাট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে দিলি। তারপর উইথ দ্য পামার অ্যাসপেক্ট অফ ইউর হ্যান্ড feel the chest, feel the areolar bud. If you can feel the areolar bud, then measure the diameter of the areolar bud. ঠিক আছে, মানে তুই পেশেন্টটাকে এবার শোয়ালি, এভাবে ফিল করলি, তারপর দুটো আঙুল দিয়ে ফিল করলি। প্রথমে পামার অ্যাসপেক্ট, দেন উইথ 2 fingers, দেন ইফ ইউ গেট এ areolar bud, you measure the areolar bud. ঠিক আছে, if it is greater than 2 centimeter, then there is gynecomastia. বোঝা গেছে? তাহলে আমরা গাইনাকোমাস্টিয়া দেখার জন্য হাত তুলছি। আর এক্সামে যদি তোকে কোনো এক্সামিনেশন বলে তুই ওটা ইউনিল্যাটারাল করিস, তাহলে ওটাই। ঠিক আছে, সব এক্সামিনেশন তোদের বলুক না বলুক, কয়েকটা জিনিস মনে রাখবি। এই বেডটাকে কি করে নামায় জানিস? এক্সামিনার যখনই আসবে, তোরা জানিস না জানিস, কয়েকটা জিনিস শিখে রাখবি। এক্সামিনার আসার আগে বেডটাকে তুলে দিবি। ঠিক আছে, যেই তুই এলি, এক্সামিনার বললো এটা করে দেখাও, সাথে সাথে কাক করে বেডটা নামিয়ে দিবি। এক্সামিনার বুঝবে তুই ওয়ার্ডে আসবি। ঠিক আছে, কয়েকটা জিনিস বলে দিই, এই বেডটা ওখান থেকে নামে, দিস পার্ট ইজ ডিটাচেবল। ঠিক আছে, যখন তোরা প্লান্টার দেখবি অলওয়েজ এক্সামিনারের সামনে এটা খুলবি।
ঠিক আছে, তাহলে ওতেই আধা মার্কস তোর। এই বললাম তো এটা জাস্ট ড্রামা, ফাইনাল এক্সামিনেশনটা জাস্ট ড্রামা, বাকি তোর কনসেপ্ট। তো ঠিক আছে, এইটা আর বেড কি করে ওঠায় নামায়, ওই জিনিসটা কোন হ্যান্ডেলটায় ওঠায় কোন হ্যান্ডেলটায় নামায়, ওগুলো দেখে রাখি। ঠিক আছে, কি বললাম, গাইনোকোমাস্টিয়া কি করে দেখতে হবে জানিস? তোকে গাইনোকোমাস্টিয়া দেখতে বললো, তুই আসলি সুন্দর করে এটা টাকটাক করে নামালি, 5 মার্কস পেয়ে গেলি। গাইনোকোমাস্টিয়া দেখলি, তোকে জিজ্ঞেস করলো যে অ্যারিওলার বার্ডের কত মেজারমেন্ট কত হতে হয়, 2 সেন্টিমিটার বললি। তারপর বললো হোয়াট আর দ্য কজেস অফ গাইনোকোমাস্টিয়া, বলে দে নামগুলো, ফার্মাকোলজি। ডিসকো আইএনএস, পাইরানোব্যাক্টর, সিমেটিডিন, এগুলো বলে দিলেই হলো। ঠিক আছে, ইনিশিয়ালি তোর সিএলডির কেসে যখন কোনো টিস্যু ইনিশিয়ালি ডেভেলপ করে না, ইট ইজ অলওয়েজ পেইনফুল। তো ইনিশিয়ালি দ্য গাইনোকোমাস্টিয়া ইজ পেইনফুল ফর ড্রাগস অলসো, ফর সিএলডি অলসো। আফটার দ্যাট ইট বিকামস পেইনলেস। ঠিক আছে, বাস। তারপর হলো তোর জেনিটেলিয়া। এবার দেখ জেনিটেলিয়া, এখানে যে ট্যানার স্টেজ পেজ লেখা আছে ওগুলো তোদের লাগবে না। ঠিক আছে, পিনাইল লেংথ এটসেট্রা ওগুলো লাগবে না। তোদের কি লাগবে বলে দিচ্ছি। জেনিটেলিয়া, অ্যাক্সিলারি আর পিউবিক হেয়ার, এইটুকু কিন্তু তোদের দেখতে হবে। তোদের এক্সপোজ করা, তোকে যদি জিজ্ঞেস করে কতটা এক্সপোজ করবি, স্টার্ট ফ্রম দ্য বেস্ট টু মিড থাই। ঠিক আছে, এটা হবে তোর এক্সপোজারের এরিয়া। বাট তুই যখন এক্সামিনার আসবে, তুই বলবি ফর দ্য কমফর্ট অফ দ্য পেশেন্ট আমি চাদরটাকে পিউবিক সিম্পাইসিস অব্দি রেখেছি, কারণ জেনিটেলিয়া এক্সপোজ করতে চাইছি। ঠিক আছে, এবার তুই অ্যাগেন এস্ট্রোজেন বেশি হলে অ্যাক্সিলারি হেয়ার কমে যাবে, পিউবিক হেয়ার কমে যাবে। যেটা তোকে দেখতে হবে সেটা হচ্ছে পিনাইল লেংথ আর টেস্টিসের সাইজ। ঠিক আছে, এবার টেস্টিসের সাইজ দেখ, এই ক্যালিপার্সটার নাম জিজ্ঞেস করে হারবেন্ডেন ক্যালিপার্স। ওটাই বেসিক্যালি মাল্টিপল সাইজের বিডস থাকে, তুই বিডসের সাথে কম্পেয়ার করে টেস্টিসের সাইজ দেখবি। টেস্টিস কি হয়, সাইজে কমে যায় কারণ এস্ট্রোজেন বেশি থাকে। আর পিনাইল লেংথ তোদের মাপতে হবে না, তোকে যদি এটা অ্যাকচুয়ালি তোরা ইন্টার্নশিপে বুঝবি এটা লাভটা। তোকে যদি বলেন যে কি করে বুঝবে টেস্টিস অ্যাট্রফি হয়েছে কিনা, কারণ সাগর দাতে হারবেন্ডেন ক্যালিপার্স, তাহলে তুমি কি করে বুঝবে, সেটা হবে লস অফ সেন্সেশন। এবার দেখ, তুই ওটা বলবি লস অফ সেন্সেশন, কিন্তু তুই যদি তোর কেসকে লস অফ সেন্সেশনের জন্য টেস্ট করিস এক্সামিনেশনে, ও নন কমপ্লায়েন্ট হয়ে যাবে। ও এক্সামিনারকে বলবে আমি কোনোদিন মদই খাই, বাস তুই ওখানেই পেলি। ঠিক আছে, তো ওই টেস্টগুলো করতে যাস, জাস্ট বলে দিস কি করে দেখতে হবে, তাহলে বলবি যে লস অফ সেন্সেশন হয়ে যাবে। কিন্তু আইডিয়ালি কি দিয়ে দেখতে হয়, হারবেন্ডেন ক্যালিপার, ওটা দিয়ে কি করে দেখে, ওটাই ভেরিয়াস সাইজের বিডস থাকে, আমি বিডস কম্পেয়ার করে দিই। ঠিক আছে, পিনাইল লেংথ দেখতে হয়, ইউজুয়ালি তোদের পিনাইল লেংথ দেখতে বলে না। পিনাইল লেংথ যখন দেখতে হয়, নন ইরেক্ট পিনাসে স্ট্রেচ করে পিনাইল লেংথ দেখতে হয়। ঠিক আছে, তোকে যদি জিজ্ঞেস করে ইরেক্ট না নন ইরেক্ট পিনাস স্ট্রেচ ইট মেজার করতে হয়। ঠিক আছে, তারপর কোথায়, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বলে দিয়েছি। এবার প্যালপেশন। ঠিক আছে, প্যালপেশন অ্যাবডোমেনের ক্ষেত্রে দুভাগে ভাগ করা হয়েছে, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ। যে কোনো প্যালপেশন স্টার্টস উইথ টেম্পারেচার অ্যান্ড টেন্ডারনেস। ঠিক আছে, আরেকটা আমরা অ্যাবডোমেনকে আমাদের সুবিধার জন্য ডিভাইড করি কতগুলো সেগমেন্টে, কোয়াড্রেন্টে, 9টা। ঠিক আছে, 9 সেগমেন্টস 4 কোয়াড্রেন্ট, 9 সেগমেন্ট। ঠিক আছে, তাহলে লাইনগুলো কি কি বলা হয়, দুটো উপর থেকে লাইন আসছে, মিড ক্লাভিকুলার, উপর থেকে লাইন একটাই আছে মিড ক্লাভিকুলার। দুটো সাইড থেকে যাচ্ছে, এটা কি ট্রান্সপাইলোরি, এটা ট্রান্সটিউবারকুলার বা ইন্টারটিউবারকুলার। ঠিক আছে, তাহলে সেগমেন্টগুলোর নাম কি, এটা হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিক, হাইপোকন্ড্রিয়াম, এইটা বলে লম্বা, এটা ইলিয়াক, আমব্লিক্যাল আর হাইপোগ্যাস্ট্রিক। ঠিক আছে, হয়ে গেল। এবার টেম্পারেচার টেন্ডারনেস, সুপারফিশিয়াল আমরা শুরু করবো, টেম্পারেচার টেন্ডারনেস। টেম্পারেচার সবসময় হাতের পেছন দিয়ে, টেন্ডারনেস হাতের সামনে। ঠিক আছে, একটা জিনিস বলে রাখি, তোর কোন জয়েন্ট মুভ করবে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এই বুড়ো লোকগুলো এক্সামিনেশন নিতে আসবে, এরা এইসবই দেখবে। ঠিক আছে, তোর সব এক্সামিনেশনে এই জয়েন্ট, মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা মুভ করবে সব এক্সামিনেশন। ঠিক আছে, যখন পার্কাস করবি তখন শুধু রিস্ট জয়েন্ট মুভ করবে, লিভার টিভার সব তুই এভাবে দেখবি, পার্কাশন এভাবে হবে। আর যখন জার্ক দেখবি, রিফ্লেক্সেস, তখন শুধু রিস্ট মুভ করবে। ঠিক আছে, আর কোথাও এই জায়গাটার মুভমেন্ট আমাদের কোথাও নেই। ঠিক আছে, ক্লিনিক। এবার হলো টেম্পারেচার টেন্ডারনেস, তুই এটা ক্লকওয়াইজ করতে পারিস, অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারিস, র্যান্ডমলি করতে পারিস, কিছু যায় আসে না। ঠিক আছে, যেটা
খেয়াল রাখতে হবে পেশেন্টকে, তোকে যদি খেলতে এক্সামিনার আসে তোকে ওখানেই ধরবে, বলবে তোকে প্যালপেট কর, প্যালপেট করে টেম্পারেচার দেখা। তুই সুন্দর খুশি হয়ে যাবি, এবারে টেম্পারেচার করা শুরু করবি, কিন্তু টেম্পারেচার দেখার আগে সবসময় পেশেন্টকে জিজ্ঞেস করবি কোথাও ব্যথা আছে কি, ঠিক আছে? যদি ব্যথার কোনো সেগমেন্ট থাকে ওই সেগমেন্ট শুড বি টেস্টেড লাস্ট, বোঝা গেছে? নিউরোর ক্ষেত্রে দেখবি উল্টো, অ্যাবনর্মাল আগে নর্মাল পরে, বাকি সব জায়গায় নর্মাল আগে অ্যাবনর্মাল পরে, ঠিক আছে? তাহলে আমরা ওই সেগমেন্টটা লাস্ট বললো, ধর না আমার এই জায়গায় হাইপোকন্ড্রিয়ামে ব্যথা, তাহলে আমি এখান থেকে শুরু করে বাকি সবগুলো সেগমেন্ট দেখে তারপরে এখানে আসবো, ঠিক আছে? ইন্টারনেট আছে কিনা তুই আমি জিজ্ঞেস করি, এই জিনিসটাও মিস হয় এক্সামিনেশনের চাপে, কিন্তু এই জিনিসটা অলওয়েজ জিজ্ঞেস করি। আচ্ছা, তারপর যেটা লাম্প ডাইভেরিকেশন অফ রেকটাই ডিরেকশন অফ ব্লাড। লাম্প দেখার জন্য ইউজুয়ালি তোরা সার্জারিতে লাম্প পাবি, লাম্পের 5-6টা ক্যারেক্টার আছে, ওটা আমাদের বদার করার জিনিস হয়, তোর খাতায় যাতে লাম্পের পয়েন্টটা থাকে। ডাইভেরিকেশন অফ রেকটি, তোর দুটো রেকটাস অ্যাবডোমিনিস থাকে, তো দুটো রেকটাস অ্যাবডোমিনিস যাদের সিএলটি থাকে বা এরকম পেশেন্টদের, ওদের মাঝে মধ্যে মাঝখান দিয়ে স্প্লিট হয়ে যায়, ঠিক আছে? ওই স্প্লিটটা তুই কি করে দেখবি? নর্মালি পেশেন্টদের স্প্লিট থাকে না, কিন্তু স্প্লিটটা দেখার জন্য তোর দুটো রেকটাস অ্যাবডোমিনিসকে টট করতে হবে, টট করলে স্প্লিটটা বেড়ে যাবে, বোঝা গেছে আমার কথা? এবার টট ऐसे दो रेक्टस मसल रहते हैं ऐसे रोड, ठीक है? अच्छा, इसको ये शायद कमांड नहीं फॉलो कर पाएंगे, तुम बस पेशेंट को बोलना सीधा लेट के ऐसे सिर उठा, ठीक है? वो 6M को पढ़ा है सर पर उन लोग के पास एक अच्छा डाइवेरिकेशन, দুটো যে রেক্টাস থাকবে দুটো এভাবে স্প্লিট হয়ে যাবে, আর মাঝখানের যে অর্গানগুলো আছে ওগুলো বাইরে বেরিয়ে আসবে। ডাইভেরিকেশন অফ রেক্টি যদি পেশেন্টের থাকে, যাতে মিস না হয়, ওটা মিস হলেও কিন্তু ওটা খুব একটা অবভিয়াস অ্যানোমালি হয়, ঠিক আছে? ওটা যাতে কিছুতেই মিস না হয়, একবার মাথা তুলিয়ে দেখে নিবি, দরকারে এক্সামিনার না এলে ফিল করবি, ঠিক আছে? তারপর ডিরেকশন অফ ব্লাড ফ্লো, ভেনাস ফ্লোটা বোঝা গেছে তো? ভেনাস ফ্লো যেদিক থেকে লেট ফিল হবে ডিরেকশন ওদিকের হবে না, যেদিকে ফাস্টার ফিল হবে ডিরেকশন ওদিকের হবে। তারপর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট ওটা হচ্ছে পালসেশন। দেখ এই পেশেন্টে তুই পালসেশন পাবি না, কিন্তু পয়েন্টটা তোকে লিখতে হবে। আর হয়তো লিম্ফোরেটিকুলার কেস পেলে বা অনেক সময় সার্জারিতে পালসেশন তোকে মেনশন করতে হবে, কি করে দেখে বুঝতে হবে। কি করে দেখে পালসেশন? ভেন থাকলে ডিরেকশন অফ ফ্লো দেখি, কোনো পালসেটাইল মাস থাকলে আমরা দেখি যে ওটা কি অ্যানিউরিজম, মানে ওটা কি ভেসেলের পার্ট, না ভেসেলের ওপরে কোনো মাস আছে, মাসটা ভেসেলের জন্য পালসেটাইল, বোঝা গেছে? তো এবার দেখ ভেসেলটা এই রইলো, ভেসেলের ওপরে যদি আমি এই এওটাটা আছে, এওটার কোনো অ্যানিউরিজম হয়ে পালসেশন হচ্ছে, ঠিক আছে? এওটা আছে, কোনো অ্যানিউরিজম হলো, ওটা থেকে পালসেশন। এবার যদি আমি উপরে দুটো আঙুল রেখে দিই তাহলে আমার আঙুলগুলো কি করে স্প্লিট হবে? এইটা পালসেটাইল হচ্ছে, আমার আঙুলগুলো এইভাবে স্প্লিট হবে, মানে কি এই অ্যাক্সিসেও যাচ্ছে এই অ্যাক্সিসেও যাচ্ছে, তো রেজাল্টেন্ট এরকম হচ্ছে, বোঝা গেছে? অ্যানিউরিজম থাকলে আমার আঙুলগুলো একটা আরেকটা থেকে ডিস্টেন্সেও যাবে, ভার্টিক্যালি হয়ে যাবে, বোঝা গেছে? এবার যদি অ্যাওর্টার উপর কোনো মাস থাকে তাহলে অ্যাওর্টা মাস, অ্যাওর্টার পালসেশন হচ্ছে, মাসটা এইভাবে উঠছে, উইথ এভরি পালসেশন ইট ইজ রাইজিং ভার্টিক্যালি। তাহলে আমি যদি আঙুল রাখি, আঙুলের এভাবে হবে না, জাস্ট ভার্টিক্যাল হবে, বোঝা গেছে? মেডিসিন ওয়ার্ডে একটু আওয়াজ থাকবে, এরকম ওয়ার্ড যে পেয়েছি সেটাই অনেক ভালো, ঠিক আছে? তো কি হবে? ভার্টিক্যালি যাবে আঙুলটা। তাহলে যখনই আমি পালসেটাইল মাস পাবো, আমি আইদার দুটো আঙুল রাখবো কোথায়? অ্যাপারেন্ট ডিরেকশন অফ ব্লাড ফ্লো, মানে অ্যাবডোমেনে পেলে অ্যাপারেন্ট মেইন ভেসেল কি এখানে অ্যাওর্টা, অ্যাওর্টার প্যারালালি আমি দুটো আঙুল রাখবো, আঙুল দুটোকে দেখবো এভাবে যাচ্ছে না এভাবে যাচ্ছে, এভাবে গেলে ইট ইজ এ এওর্টিক মাস, ভার্টিক্যালি গেলে ইট ইজ সাম আদার মাস, ইট ইজ নট এ ভাস্কুলার মাস, বোঝা গেছে এই জিনিসটা? ভেন থাকলে আমরা পালসেশন দেখি না, ভেন থাকলে আমরা ডিরেকশন দেখি, আর যদি পালসেটাইল থাকে তাহলে আমরা দেখি আর্টেরিয়াল না নন আর্টেরিয়াল, ঠিক আছে? তারপর হলো ফিলের মধ্যে নর্মাল ফিলের অ্যাডজেক্টিভটা হয়েছে ইলাস্টিক, ঠিক আছে? নর্মাল অ্যাবডোমেনে তোরা যে সিএলডি কেসগুলো পাবি ওগুলোতে সবগুলোতে ইলাস্টিক লিখবি। যদি পেরিটোনাইটিস থাকে তবে গার্ডিং বা রিজিডিটি পাওয়া যায়, ওটা আবার সার্জারি, ওটা নিয়ে বদার নয়। এবার যেটা মেইন জিনিস হচ্ছে ফ্লুইড থ্রি, ঠিক আছে? আমি কি বলেছিলাম যে আমাদের ফ্রি ফ্লুইড থাকলে কি হয়? ফ্রি ফ্লুইড থাকলে আমরা একটা পেলাম কি প্ল্যাঙ্কফুলনেস ছিল, ঠিক আছে? ফ্রি ফ্লুইড থাকলে প্ল্যাঙ্কফুল, আর একটা ফ্রি ফ্লুইড থাকলে জিনিস পাই, এটা হচ্ছে ফ্লুইড। তোর একটা বটল আছে, বটলের সাইডে তুই স্ট্রাইক করলি,
স্ট্রাইক করলে ভাইব্রেশনটা একটা নিচ দিয়ে যাবে পস্টেরিয়র ওয়াল দিয়ে, একটা ফ্লুইড দিয়ে যাবে, একটা আপার ওয়াল দিয়ে যাবে, ঠিক আছে? তো পস্টেরিয়র ঠিক তেমনি তুই অ্যাবডোমেনটাকে স্ট্রাইক করলে তিনটে ওয়াল, একটা ফ্রি ফ্লুইড দিয়ে যাবে যদি ফ্রি ফ্লুইড থাকে, একটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, একটা পস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে যাবে। পস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ভাইব্রেশনটা অলরেডি কে কাট অফ করছে? দ্য বেড, ঠিক আছে? তাহলে আপার অ্যাবডোমিনাল বা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালেরটা তোকে কাট অফ করতে হবে। পেশেন্টের হাতটা সবসময় এখানে রাখবি, এইখানে রাখবি। এখানে রেখে তুই কি করছিস? তুই তাহলে তোর ভাইব্রেশনটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছিস, ঠিক আছে? অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ভাইব্রেশনটাকে ইউ আর ক্যান্সেলিং আউট। হাতটাকে এভাবে রেখে নিজের বাঁ হাতটাকে এই সাইডে রেখে এইখানে প্রথমে স্ট্রাইক করবি, ফিল করবি যে তুই হাতে কিছু ফিল করতে পারছিস, ঠিক আছে? তারপর অলওয়েজ কি বললাম? বাইল্যাটারাল হবে, ঠিক আছে? বাইল্যাটারাল মানে কি? এই দেখলি, তারপর কি হবে? এই হাতটা এখানে, এই হাতটা এখানে, আবার স্ট্রাইক করবি। পেশেন্টের হাত যাতে মিড লাইনে থাকে, ঠিক আছে? তোকে যেটা জিজ্ঞেস করবে ফ্লুইড থ্রিল কখন পাই? ফ্লুইড থ্রিল পাই আমরা কখন ফ্রি ফ্লুইড থাকে পেরিটোনিয়াম। কতটুকু ফ্লুইড লাগে? 1.5 to 2 লিটার। ফ্লুইড থ্রিল অ্যাবসেন্ট মানে অ্যাসাইটিস নেই তা নয়। ফ্লুইড থ্রিল অ্যাবসেন্ট মানে 1.5 লিটারের কম জল আছে যদি অ্যাসাইটিস থাকে, ঠিক আছে? তাহলে ফ্লুইড থ্রিলের ব্যাপারটা বোঝা গেল। ফ্লুইড থ্রিলে বেসিক্যালি আমরা অ্যাবডোমিনাল ভাইব্রেশন ফিল করছি, আর যাতে এই জিনিসটা মিস না হয় যে তুই বাইল্যাটারালি করবি। এবার দেখ, এবার ব্যাপারটা কি? আমি এক্সামিনার, তুই আলাদা করে এলি, তোকে আমি বললাম ফ্লুইড থ্রিল দেখ, তুই ডিরেক্ট ফ্লুইড থ্রিল দেখতে যাবি না, ঠিক আছে? কি করবি? আগে বেড নামাবি, বেড নামাতে কনসেন্ট নিবি। তোদের পরীক্ষা যদি উইন্টার্সে হয় তাহলে হাত গরম করবি, ঠিক আছে? এরপর যেটা করবি, দেখ ফ্লুইড থ্রিল তো তুই অ্যাবডোমেনের ভেতরটা দেখছিস না, তাহলে যদি অর্গানোমেগালি থাকে তাহলে কি তুই ফ্লুইড থ্রিল পাবি? অনেকটা অ্যাসাইটিস থাকলেও তো পাবি না, বিকজ অর্গানোমেগালি আছে। ধর না ওভারিয়ান মাস হয়ে আছে, তুই তো জানিস না কি আছে। আর ধর না পেশেন্টের এই জায়গায় টেন্ডারনেস হয়ে আছে, তুই গিয়ে ডিরেক্টলি ফ্লুইড থ্রিল দেখলি, পেশেন্ট চেঁচিয়ে উঠলো, বাস ওখানেই ফেল। পেশেন্ট চেঁচালে ফেল, ওটা মানে পেশেন্টকে আগে বুঝিয়ে রাখবি যে পেশেন্টকে তুই একটা বেড দিবি, চকলেট খাওয়াবি, কিছু একটা করে বুঝিয়ে রাখতে হবে, ঠিক আছে? আগের দিন রাতে একবার এসে সবগুলো পেশেন্টকে বলে দিবি। তো যাই হোক, এবার তাহলে তুই কি করবি? তুই বেডটা নামালি, হাত গরম করলি, ইউজুয়াল ড্রামা করে নিলি, তারপর স্যারকে বলবি, স্যার বিফোর পারফর্মিং ফ্লুইড থ্রিল I'd like to check for tenderness or any organ or if there is any organomegaly, ঠিক আছে? তাহলে স্যার যদি বলে করো, তাহলে তুই আবার এক এক করে দেখতে যাস না, তুই জাস্ট প্রত্যেকটা কোয়াড্রেন্টে হাত রেখে একবার দেখে নিবি যে টেন্ডারনেস বা অর্গানোমেগালি আছে। তারপর বলবি যে আই ফাউন্ড নো টেন্ডারনেস অর অর্গানোমেগালি, আই প্রসিড উইথ ফ্লুইড বলে প্রসিড করবি, ঠিক আছে? তো ফ্লুইড থ্রিলটা কর একবার, এখান থেকে রাইট সাইড থেকে কর। দাদা গোলটা বড় করতে বলো না, আবার ছোট করে দাও। গোলটা একটু বড় করতে